চেয়ারে উঠে পাখিটার কাছে গিয়ে এগিয়ে যেতে নিল। আর তখনই পাখিটা উড়াল দিয়ে ওদের বাসার ছাদের উপরে চলে গেল। পাখিটিকে ছাদের দিকে নিয়ে যেতে আয়না কোনো কিছু না ভেবে ছাদের দিকে দৌড় দিল পাখিটাকে দেখবে বলে। ছাদের উপরে পৌঁছে যেন মনটা ভরে গেল আয়নার। সন্ধ্যার মৃদু বাতাস চারিদিকে শীতলতা করে তুলেছে, সাথে চারিদিকে বৌ বৌ করছে ছাদের উপরে থাকা ফুলের বাগানের ফুলের মিষ্টি ঘ্রাণ। মনটা যেন ভরে যাচ্ছে আয়নার। ছাদের এক কর্নারে রেলিং এর উপরে বসে আছে সেই অচেনা পাখিটি, এবং আয়না কিছু না ভেবে এক পা দুপা করে পাখির দিকে এগিয়ে যায় সেটিকে আরো অনেক কাছে দেখবে বলে। কিন্তু পাখিটা একটু নড়াচড়া করছে না, মূর্তির মতো চুপ করে বসে তাকিয়ে আছে আয়নার দিকে। আয়না কোনো কিছু না ভেবে পাখির দিকে হাত বাড়িয়ে দিতে আয়নার সামনে পাখিটি এক বিশাল বড় কাকের রূপে পরিণত হলো। চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য দেখে চিৎকার করে পিছিয়ে যায় আয়না, আর ভয়ে ভয়ে যেন থর থর করে কাঁপতে থাকে। ও বুঝতে পারছে না এটা কিভাবে সম্ভব হলো। ছোট্ট একটা পাখি কিভাবে এত বিশাল রূপ ধারণ করলো। কাকটা স্বাভাবিকের তুলনায় অনেক বড় আর খুব হিংস্র। আয়না থর থর করে কাঁপতে থাকে এবং ছাদ থেকে নেমে যাবে সেই শক্তিটুকু ওর মাঝে নেই। আয়নাকে ভয় পেতে দেখে বিকট এক হাসি হাসলো সেই কাকটি। ওর হাসির আওয়াজে শুনে যেন বেশ ভয় পেয়ে গেল আয়নার শরীরে লোম দাঁড়িয়ে গেল চারিদিকে। তবুও নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করে। মুখের সামনে হাত দিয়ে ঢেকে আয়নার কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, না না না, এইসব আমার মনের ভুল। এখানে তেমন কিছু হচ্ছে না, যেমনটা আমি দেখতে পাচ্ছি এগুলো আমার শরীরের দুর্বলতা থেকে এমনটা ভাবছি। এগুলো আমার হ্যালুসিনেশন আর কিচ্ছু নয়, আমার মনের ভুলের সব। আমার সামনে কোনো কাক নেই আর ছোট্ট পাখিটাও নেই, এগুলো মনের ভুল, হ্যালুসিনেশন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নিজের চোখটা নিজেই ঢেকে নিল আয়না। তারপর নিজের ভয় কাটাবার জন্য অনেকে চেষ্টা করতে থাকে। বেশ কিছুক্ষণ চোখ ঢেকে রাখার পরেও আওয়াজটা শুনতে পায় না। তখন নিজের চোখের উপরে হাতটা সরিয়ে ফেললো আয়না, আর তারপর চারদিকে তাকিয়ে দেখে ওর পাশে সামনে কোথাও কোনো কাক বা কোনো কাক পক্ষী নেই। পুরো ছাদটাই যেন একদম ফাঁকা, কিন্তু চারিদিকে অদ্ভুত রকম বিশ্রী গন্ধ যেন মম করছে, কিন্তু তার উৎস কোথাও খুঁজে পাচ্ছে না আয়না। চারিদিকে বেশ ভালোভাবে তাকিয়ে খুঁজতে থাকে ও কাকটাকে, গন্ধের উৎসটাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে কাক বা গন্ধের উৎস খুঁজে পায় না। শেষে বিরক্তি নিয়ে ছাদ থেকে নেমে যাবে ভেবে পেছনে ঘুরতেই চমকে ওঠে সে, কারণ তার পেছনে তাকিয়ে আছে কালো কুচকুচে রঙের ছোট্ট বিড়াল। বিড়ালটি দেখে মনে হচ্ছে বিড়ালটার পায়ে চোট পেয়েছে। ভয় পেলেও বিড়ালটাকে আঘাত পাতে দেখে বেশ মায়া হয় ওর, তাই মনের ভয়টাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় বিড়ালটার কাছে। তারপর বিড়ালটার পাশে হাঁটু গেড়ে বসে কাঁপা কাঁপা হাতে বিড়ালটাকে কোলে তুলে নেয়। বিড়ালটা কোনো মতো শব্দ না করে ওর দিকে অদ্ভুত কিছু একটা করে কেড়ে আছে, কিন্তু দেরি না করে মাথায় হাত বোলাতে বোলাতে ওর নিজের রুমে চলে যায় আয়না। তারপর ওয়ার্ড্রপ ড্রয়ার থেকে ওষুধ বের করে এবং বিড়ালটার পায়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয় আয়না। বিড়ালটার পায়ে ব্যান্ডেজ করা শেষ হলে বিড়ালটাকে নিয়ে ফ্লোরে থাকা পাপোশের উপরে বসিয়ে দেয় আয়না। তারপর বিড়ালটাকে মিষ্টি হেসে বলে, তুই এখানে বসে থাক, আমি তোর জন্য একটু খাবার নিয়ে আসছি, কেমন? কথাটা বলে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যায় আয়না। বিড়ালটা সেখানে চুপ করে অদ্ভুত ভাবে বসে থাকে এবং তাকিয়ে থাকে এবং আয়নার চলে যাওয়া দেখলো। বেশ কিছুক্ষণ পর বাটি দুধ হাতে নিয়ে রুমে ফিরে আসা আয়না রুমে এসে দেখে বিড়ালটা এখনো সেখানেই চুপচাপ করে বসে আছে। বিড়ালটাকে চুপচাপ করে বসে থাকতে দেখে একটা রুমে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মুচকি হাসে আয়না। তারপর বিড়ালটার কাছে গিয়ে দুধের বাটিটা বিড়ালটার সামনে রেখে বলে উঠল, এবার তুই দুধটুকু এইখান থেকে চুই চুই খেয়ে নে, ঠিক আছে? তারপর সুস্থ হলে তুই যেখান থেকে এসেছিলি সেখানে ফিরে যাবি। এখন পড়তে বসি, এমনিতে অনেক দেরি হয়ে গেল। কথাগুলো বলে বিড়ালটার কাছ থেকে উঠে দাঁড়ায়। তারপরে চেয়ার টেনে বসে পড়তে শুরু করলো আয়না। একটু পর বিড়ালটার দিকে তাকিয়ে মুচকি হাসে আয়না। বিড়ালটা এখনো ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়না সেদিকে পাত্তা না দিয়ে পড়াশোনায় মনোযোগ দিয়ে দেয়। রাত তখন 9:15। আয়নাকে ডাকতে ডাকতে ওর রুমে আসলো আয়েশা বেগম এবং ঠিক তখনই আয়নার পাশে বসে দাঁড়িয়ে মাথার হাত বুলিয়ে বলে উঠল, অনেক হয়েছে পড়াশোনা, এবার চলো ডিনার করে নেবে। অনেক রাত হয়ে গেল, খাবে কি? কখন থেকে তোকে ডাকছি।
আয়শা বেগমের কথা শুনে ওনার দিকে তাকিয়ে ঠোঁট উল্টো করে বাচ্চাদের মতো করে আয়না বলে উঠল, আম্মু আর কিছুক্ষণ পড়তে দাও না প্লিজ। আজকে কলেজে যেতে পারিনি, পড়া কিচ্ছু হয়নি, সেগুলো কমপ্লিট করে আসছি, কেমন 15 মিনিট সময় দাও। আয়নার দিকে গরম দৃষ্টি নিক্ষেপ করে আয়শা বেগম বলল, আর 1 মিনিটও না, তুমি এখন চলো, ডিনার করবে, তারপর না হয় সারা রাত পড়ো, ঠিক আছে? কিন্তু ডিনার করতে যাবে তুমি আমার সাথে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। কথাগুলো বলে আয়নার হাত থেকে খাতা কলম এবং বইগুলো সবকিছু সরিয়ে নিয়ে গুছিয়ে রাখেন আয়েশা বেগম। তখনই আয়েশা বেগমের চোখ চলে যায় ফ্লোরে থাকা দুধের বাটির দিকে। উনি আয়নার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন, ওখানে বাটি আসলো কোথা থেকে? আয়না, বাড়িতে কি করেছো তুমি বাটি নিয়ে? মায়ের কথা শুনে বাটির দিকে ফিরে তাকালো আয়না। আশেপাশে বিড়ালটিকে সে আর দেখতে পেল না, তাই বাটিটা পাশে গিয়ে বসে ওটাকে হাতে করে নিয়ে বলল, আম্মু আসলে আমি সন্ধ্যাবেলা একটু ছাদে গিয়েছিলাম, তখনই ছাদের কর্নারে একটা বিড়াল দেখতে পাই। বিড়ালটার পায়ে বেশ চোট পেয়েছিল, তাই বিড়ালটাকে নিয়ে এসেছি, ওষুধ লাগিয়ে ওর বাটিতে একটু দুধ খাইয়েছিলাম আর কি। দুধটুকু খেয়ে বিড়ালটা হয়তো চলে গেছে। ওর কথায় বেশ রাগী কণ্ঠে আয়েশা বেগম বললেন, তুমি সন্ধ্যাবেলা ছাদে গিয়েছিলে কেন আয়না? তুমি কতবার নিষেধ করেছি বিকেলে কখনো ছাদে না উঠতে, তাহলে ছাদে কেন উঠলে? কোথা থেকে উঠলে? আর আমাদের পাশে বিড়াল ঠোকার মতো কোনো রাস্তা নেই। ওনার কথা শুনে আয়না মুচকে হাসি হেসে বললেন, তাতে কি হয়েছে আম্মু, ভালো লাগছিল তাই গিয়েছিলাম করতে, আর বিড়াল হয়তো বা অন্য কোনো বাসার ছাদে চলে গেছে, এটা তো অবাক হওয়ার কিছু নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার চলো ডিনার করবে, অনেক রাত হয়েছে, আমি আর কিছু শুনতে চাই না। মায়ের কথায় আর কথা না বাড়িয়ে ওনার সাথে নিচে নেমে এসলেন আয়না ডিনার করবে বলে, এবং গরম গরম ফুলকো ফুলকো রুটির সাথে গরুর মাংস ঝোল ঝোল, তার সাথে লাচ্চা সেমাই, সব খাবারগুলো যেন আয়নার খুব বেশি প্রিয় খাবার। টেবিলে এই খাবারগুলো সাজানো দেখে আয়নার মুখে হাসি ফুটে উঠল। আয়না বেগমের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আম্মু তুমি আমাকে বললে না কেন তুমি আজকে এসব রান্না করেছো? আয়নার কথা শুনে মুচকি হাসলেন আয়েশা বেগম। তারপর আয়নার সামনে প্লেটে করে খাবার দিতে দিতে বললেন, তোমার পছন্দের খাবারগুলো সব রান্না করেছি আজ, তাই তো গরম গরম খাবার খাবে বলে ডেকে নিলাম আর কি তোমার জন্য, ঠিক আছে? এখন দেরি না করে খাওয়া শুরু করে দিই, চলো। মায়ের কথায় আর এক মুহূর্তে দেরি না করে খেতে বসে গেল আয়না। এক টুকরো রুটি ছিঁড়ে মাংসের ঝোলের ভিজিয়ে আম্মুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা আম্মু, আপু কি পৌঁছেছিল? ফোন করেছে তোমাকে নাকি এখনো পৌঁছায়নি? ওর কথা শুনে আয়েশা বেগম নিজের রুটি আর মাংস তরকারি নিচে নামিয়ে নামিয়ে বলতে লাগলেন, তুমি টেনশন করো না আয়না, তোমার আপু ঠিকঠাক পৌঁছে গেছে, একটু আগে ফোন করেছিল উনি, আর জিজ্ঞেস করলেন তুমি কেমন আছো। তুমি এখন তাড়াতাড়ি খেয়ে নাও, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, আমিও শুয়ে পড়বো, বেশ ক্লান্ত লাগছে শরীরটা। আয়েশা বেগমের কথা শুনে আর কথা পারানো না আয়না খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল, এবং রুমে এসে পড়তে বসার ইচ্ছা ছিল আয়নার, কিন্তু পড়তে বসার আগে প্রচুর ঘুম পায় তার, তাই পড়াশোনার কাছে না গিয়ে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়লো। সকাল সকাল উঠে কলেজে যাবে বলে শুয়ে পড়ার পর একটু গভীর ঘুমে যেন তলিয়ে গেল সে। আজ সারা রাত আর আয়নার কোনো সমস্যা হয়নি, কোনো শব্দ শুনতে পায়নি সারা রাত, বেশ নিশ্চিন্তেই সারা রাত বিভোরে ঘুমালো সে। ফজরের সময় ঘুম ভেঙে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নামাজ আদায় করে নিল সে। তারপর বই পুস্তক নিয়ে একটু পড়তে বসলো। যেহেতু রাতে পড়া হয়নি, তাই রাতের পড়াটা এখন কমপ্লিট করতে চায় আয়না। পড়তে বসার বেশ কিছুক্ষণ পরে রুমের মাঝে সে বিড়ালটা উপস্থিতি টের পায় আয়না। ওর পাশে দাঁড়িয়ে মিউ মিউ করে ডাকছে বিড়ালটা, এবং আয়নার দিকে তাকিয়ে দেখে বিড়ালটা চুপ করে বসে ওর দিকেই তাকিয়ে আছে। আয়না বই পুস্তক রেখে গুটি গুটি পায়ে বিড়ালটার কাছে এগিয়ে যায়। তারপর বিড়ালটার পাশে হাঁটু কেড়ে বসে ওকে কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কিরে কাল কোথায় গিয়েছিলি তুই? আর তোকে কোথাও দেখতে পেলাম না, আর এখনই বা কোথা থেকে এলি তুই? কথাটুকু বলতে যেন বিড়ালটা কোল থেকে নিয়ে টেবিলে চলে আসে আয়না। তারপর বিড়ালটাকে টেবিলের উপর এক পাশে বসিয়ে দিয়ে বই খুলে আবারও পড়াশোনায় মনোযোগ দেয়। বিড়ালটাও সেখানে চুপটি করে বসে আয়নার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এইভাবেই কেটে যায় বেশ অনেকটা সময়। বিড়ালটা এখনো সে আগের মতোই চুপচাপ করে বসে আয়নার দিকে রহস্যময় এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনো এক ডাকাডাকি করছে না, নড়াচড়াও করছে না। আয়না এতক্ষণ খেয়াল না করলেও হঠাৎ করে একটা বিষয় খেয়াল করলো, বিড়ালটা নড়াচড়া বা ডাকাডাকি করছে না। কিন্তু কেন?
কোনো বিড়ালই তো এতক্ষণ সময় ধরে চুপ করে থাকতে পারে না। কথাটা খেয়াল হতেই ভয় কাজ করা শুরু করলো আয়নার মাঝে। আয়না বেশ ভয় ভয় বিড়ালটাকে ভালো করে মনোযোগ দিয়ে তাকায়। কালো কুচকুচে রঙের একটা বিড়াল, কিন্তু স্বাভাবিক বিড়াল দেখতে যেমন হয় ঠিক তেমনই। আর বিড়ালটার মধ্যে দেখতে হলেও তার লোমসগুলো কিন্তু অসম্ভব রকম সফট এবং সুন্দর। চোখ দুটো কেমন যেন নীল রঙের। একদম সাধারণ বিড়ালের সাথে মানায় না একে। এতক্ষণ ভালো করে খেয়াল না করলেও এখন যখন ভালো করে খেয়াল করলো আয়না, তখন যেন ভয়টা ঝেঁকে বসেছে আয়নার মনের ভেতরে। আয়না ভয় ভয় বিড়ালটাকে থেকে দূরে